বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সরলরেখা 3B নিয়ে আলোচনা করব। সরলরেখা 3B, সরলরেখা 3B এর উদাহরণের যে সেকশন এটা আজকে আলোচনা করব, আর নেক্সট ক্লাসে আমরা অনুসরণীয় জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমাদের প্রয়োজনীয় যে একটা সূত্র আমাদের লাগতে পারে সেটা হচ্ছে, আমরা তো এর আগের অধ্যায় সূত্রগুলো দেখছি। এখানে আমাদের যে দুইটা সূত্র লাগতে পারে সেই দুটো যদি একটু আলোচনা করি। সাপোজ এক্স অক্ষের সাথে কোন একটা সরলরেখার ঢাল θ1, অন্য একটা সরলরেখার ঢাল θ2, আর এই যে দুইটা রেখা, এই দুইটা রেখা পরস্পর আবার যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা যদি θ হয়, তাহলে এই যে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যদি দেওয়া থাকে, তাহলে এদের সাপেক্ষে আমরা ঢাল বাইর করতে পারি θ দেওয়া থাকলে m = tan θ এই সাপেক্ষে। তাহলে এখান থেকে আমরা m1 এবং m2 বের করে ফেলতে পারবো, এখান থেকে আমরা m1 এবং m2 বের করে ফেলতে পারবো। তাহলে যদি এরকম দুইটা রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান দেওয়া থাকে আর এদের ঢাল আমাদের যদি জানা থাকে, তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে ঢালগুলো নিয়ে আমরা যে সূত্রের সাহায্যে কাজ করব সেটা হচ্ছে tan θ সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। তাহলে এই থিটাটা হচ্ছে এই দুইটা রেখার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এই যে দুইটা পরস্পর কত কোণে ছেদ করছে পরস্পরকে, সেই অ্যাঙ্গেলটা আমাদের থিটা। আর m1 এবং m2 যথাক্রমে প্রথম এবং তৃতীয় রেখার ঢালের মান। তাহলে এখান থেকে আমরা হয়তো কোন একটা রেখার ঢাল বা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা যেটাই হোক, আমাদের প্রয়োজনীয় যে জিনিসটা সেটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। আর এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে একটা সূত্র লাগবে, সবচেয়ে বেশি ব্যবহৃত হবে, আমাদের একটা সরলরেখার সাধারণ সমীকরণ ছিল ax প্লাস by প্লাস c = 0। এটাকে আমি 1 নং দিয়ে রাখলাম। তাহলে 1 নং রেখার সমান্তরাল রেখা, যেটা 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি? জাস্ট আমাদের a b এই সবগুলো সেম থাকবে যদি সমান্তরাল হয়, অর্থাৎ x এর সহগ এবং y এর সহগ এদের কোনো পরিবর্তন হবে না। আমাদের যে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে সেই কনস্ট্যান্ট ভ্যালুটা জাস্ট পরিবর্তন হবে, অর্থাৎ ax প্লাস by প্লাস k = 0। এটা হবে আমাদের 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ এটা আমাদের লাগবে। তাহলে আমরা একটা সূত্র পাবো, 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ। 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে আমাদের x এবং y এদের যে সহগগুলো আছে, এই সহগগুলা স্থান বিনিময় করবে, স্থানান্তর আসবে। x এরটা চলে যাবে y এর কাছে, y এরটা চলে যাবে x এর কাছে। যদি এরকম হয় তাহলে আমরা কি পাবো? b চলে যাবে এখানে, a চলে যাবে এখানে, তাহলে আমরা লিখতে পারবো bx ay। আর এই যে এখানে সাইনটা আছে প্লাস, তাহলে এখানে যাবে মাইনাস। যদি এখান থেকে মাইনাস এখানে যাবে প্লাস, অর্থাৎ এই দুইটার মধ্যে, নট নেসেসারি সবসময় এটাই করবো, তবে আমরা সুবিধার জন্য এটাই করি, এই দুইটার মধ্যে যে কোনো একটা সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা একটা সাইন চেঞ্জ করে দিলাম, আর এখানে আসবে কি প্লাস k = 0। তাহলে এই কে এর মানটা আমাদের এখান থেকে বের করতে হয়। কে এর মানটা বের করে যদি আমি এখানে বসাই দিতে পারি তাহলে আমাদের সমীকরণটা চলে আসবে। আর আরেকটা জিনিস যেটা আমাদের লাগতে পারে সেটা হচ্ছে লম্ব দূরত্ব, অর্থাৎ যে কোনো একটা বিন্দু, সাপোজ x1 y1। তাহলে x1 y1 বিন্দু হতে আমাদের যে 1 নং রেখাটা ছিল, এরকম একটা ফর্মেটে যদি রেখা থাকে, 1 নং রেখার লম্ব দূরত্ব। তাহলে এই লম্ব দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে, আমাদের এখানে যে সরলরেখাটা ছিল সেই সরলরেখার জায়গায় জাস্ট x এবং y এর জায়গায় আমরা x1 এবং y1 এই মানটা বসাই দেব। তাহলে আসবে কি ax1 প্লাস by1 প্লাস c ডিভাইড বাই রুট ওভার এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, x এর সহগ এবং y এর সহগ a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা মডুলাস থাকবে। যেহেতু লম্ব দূরত্ব বলছে, তো লম্ব দূরত্বতে আমাদের দূরত্ব কখনো মাইনাস হয় না, সেই কারণে যদি এখানে কখনো আমাদের দূরত্বটা মাইনাস আসে, এই মডুলাসের কারণে মানটা হয়ে যাবে প্লাস। তাহলে এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। তো সাধারণত এই 2-3টা ফর্মুলা আর এর আগের অধ্যায়ে আমরা যে সূত্রগুলো শিখছি সেই সূত্রগুলোর উপর ডিপেন্ড করেই আমরা এই অধ্যায়ের ম্যাক্সিমাম ম্যাথগুলো করে ফেলতে পারবো আশা করি। প্রথমেই আমরা যে অঙ্কটি দিয়ে শুরু করবো সেটা হচ্ছে
87 পেজ উদাহরণ 3। তো উদাহরণ 3 কি বলছে একটু খেয়াল করি। এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যাহা -2 4 বিন্দু দিয়ে যায় এবং এত রেখার সমান্তরাল, আরেকটা বলা আছে এত রেখার উপর লম্ব। তাহলে এই যে এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, সমান্তরাল বা লম্ব, এর উপর ডিপেন্ড করে আমরা জাস্ট এইভাবে দুটো সমীকরণে বের করবো। এই যে এখানে আমরা যেমন জানি যে সমান্তরাল রেখার সমীকরণ হবে কিরকম, ax + by + k এই ফরম্যাটে, আর লম্ব রেখার সমীকরণ হবে bx - ay + k এই ফরম্যাটে। তাহলে জাস্ট এই ফরম্যাটে আমরা যে কোনো একটা রেখা বানাইয়া বাকি কাজগুলো সব সেম ভাবেই করে ফেলবো। তো এই দুটা তো একই সেম অঙ্ক, আমি 2 নম্বর অঙ্কটা করতেছি, একটু খেয়াল করো কিভাবে করতেছি। তো আমরা করতেছিলাম উদাহরণ 3। তো উদাহরণ 3 এর মধ্যে প্রশ্নের মধ্যে বলা আছে যে 5x - 2y - 6। তাহলে আমরা এই সমীকরণটা লিখি 5x - 2y - 6 = 0। তাহলে এই রেখার লম্ব রেখাও একবার বলা আছে আর সমান্তরাল রেখাও একবার বলা আছে। তো আমি করে দেব লম্ব রেখার জন্য 2 নম্বরটা করতেছি আমরা 3 এর 2। তাহলে এত রেখার লম্ব রেখার সমীকরণ, এত রেখার লম্ব রেখার সমীকরণ। তাহলে এই লেখার লম্ব রেখার সমীকরণ কি হবে, বলছিলাম যে সহগ দ্বারা স্থান বিনিময় করবে, একটা সাইন চেঞ্জ হবে। তাহলে 2 চলে আসবে এখানে, 5 চলে যাবে এখানে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2x + 5y। 2টা এখানে চলে আসছে আর 5টা এখানে চলে আসছে, আর এই সাইনটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে 2x + 5y + k = 0। এরকম একটা ফরম্যাটের সমীকরণ আসবে এই রেখার লম্ব রেখার সমীকরণটা যদি আমরা বের করি। এখন প্রশ্নের মধ্যে বলা ছিল এইটা -2 4 বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা লিখি 1 নং রেখাটি -2 4 বিন্দুগামী। তাহলে কোন একটা রেখা যদি একটা বিন্দু দিয়ে যায় তাহলে আমরা x এবং y এর জায়গায় যথাক্রমে এই মানটা বসাই দিতে পারি। তাহলে x এর মান আছে -2 প্লাস y এর মান আছে 4 প্লাস k = 0। এখান থেকে আমরা আসলে k এর মানটাই বের করব। এখানে আসবে -4 প্লাস 4 5 20 প্লাস k = 0। তো এটাকে যদি আমরা সমীকরণ একটু ক্যালকুলেশন করি, এখানে থাকবে 16, তাহলে -16, k = -16। তাহলে 1 নং এ k এর মান বসিয়ে পাই। 1 নং এ k এর মান বসিয়ে পাই। তাহলে বসিয়ে দিলে আমরা পেয়ে যাব 2x + 5y, k এর মান আছে -16, তাহলে -16 = 0। তাহলে এটা হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা ইজিলি বুঝতে পারছো। এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে উদাহরণ 4, পেজ নাম্বার 88। তো 88 পেজের উদাহরণ 4 নাম্বার কি বলছে দেখো, 3 2 বিন্দু হইতে এত রেখার উপর অঙ্কিত লম্বে পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এই যে আমাদের একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু হতে এই রেখার উপর যদি আমরা একটা লম্ব আঁকি তাহলে সেই লম্বের যে পাদবিন্দুটা হবে সেই পাদবিন্দুটা বের করতে বলছে এবং লম্বটির দৈর্ঘ্য বাহির করো। তো আমরা আসলে যেটা করবো সেটা হচ্ছে আগে একটা বিন্দু নেব যেটা হলো 2 3। এই যে বিন্দু, এটা হলো আমাদের 2 3 বিন্দু। তাহলে বলছে 2 3 বিন্দু হইতে এত রেখার উপর অঙ্কিত লম্ব। তাহলে তো রেখাটা আমরা আগে নিয়ে নিলাম। এই রেখাটা দেওয়া আছে কত, x + y - 11 = 0। তাহলে এই লেখার উপর একটা লম্ব আঁকবো, এই যে হলো আমাদের সেই লম্বটা। তাহলে এই যে পাদবিন্দুটা, এই পাদবিন্দুটা আমাদের বের করতে বলছে। তারপর বলছে যে লম্বটা যে আঁকছে এর দৈর্ঘ্যটা কত সেটাও বের করতে বলছে। তো ফার্স্টেই আমরা যেটা করবো, আমরা স্পষ্ট দেখতেছি যেহেতু লম্ব, এই রেখার লম্ব রেখার সমীকরণটা বের করবো। সেই সমীকরণটা 2 3 বিন্দু দিয়ে যাবে, জাস্ট আমরা লাস্ট সমীকরণটা করছি একই রকম। তারপর এই সমীকরণ আর এই সমীকরণ সমাধান করলে আমরা এই বিন্দুটা পাই যাব। তো এই বিন্দুটা পেয়ে গেলে আমরা তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। তারপরে তোমরা জাস্ট এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করে দেবে। আশা করি এই অঙ্কটা তোমরা পারবে। তাহলে আমি অঙ্কটা স্কিপ করতেছি, তারপরেও যদি সমস্যা হয় তাহলে তোমরা গ্রুপের সহায়তা নিবা। আশা করি এটা তোমাদের আর সমস্যা থাকবে না। তো আমরা এখন যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণ 5। দেখো কি বলছে, এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যাহা 1 2 4 5 বিন্দু দুটির সংযোজক রেখাকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং ওই রেখার উপর লম্ব হয়। তাহলে আমাকে এমন একটা রেখা বের করতে হবে যে রেখাটা এই যে এদের যে সংযোজক রেখা আছে এই সংযোজক রেখাটাকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে
এবং পাশাপাশি এটা আবার লম্ব হয়। তাহলে আমরা অঙ্কটা করে ফেলার চেষ্টা করি। ফার্স্টে আমরা বিভাজন বিন্দু যে সূত্র জানি সেটা ফেলানোর চেষ্টা করব। তো আমরা ধরে নিলাম এটা হলো আমাদের সেই রেখাটা, যার মধ্যে একটা বিন্দু বলা আছে 1 2, আর একটা বিন্দু বলা আছে কত 4 5। তাহলে এই রেখাটাকে একটা বিন্দু 3:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা ধরে নিলাম এই পাশে 3, এই পাশে 1। তাহলে এই যে 3:1 আমরা বিন্দুটা ধরে নিলাম x1 y1। তাহলে x1 y1 বিন্দুটি আমি নাম দিয়ে দিই এ বি সি। তাহলে আমরা বলতে পারবো এ বি কে সি বিন্দু x1 y1 বিন্দুতে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা যদি এটা একটু কাজে লাগাই, আমরা করতে দিই উদাহরণ 5। তাহলে এবি কে সি বিন্দু 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করায় আমরা কি লিখতে পারবো, আমাদের সূত্র ছিল কি, আমাদের যে বিভাজন বিন্দুটা থাকে এটা সমান m1 x2। তাহলে m1 মানে 3, x2 মানে 4 প্লাস m2 x1, তাহলে 1 into 1 ডিভাইড বাই m1 প্লাস m2। এটা হলো x এর জন্য, সিমিলার ভাবে y এর জন্য m1 y2। তাহলে 3 into 5 প্লাস m2 y1। এই হলো m2 এর মান 1, y1 এর মান হলো 2 ডিভাইড বাই m1 প্লাস m2। তাহলে এখান থেকে আমরা x1 y1 এই বিন্দুটার স্থানাঙ্কটা পেয়ে গেলাম। কত পাচ্ছি, 3 4 12 আর 13, 13/4। তাহলে এখান থেকে একটা মান পাই যাবো আমরা 13/4। এটাকে যদি করি 3 4 15 16 17, তাহলে 17/4। তাহলে আমরা কিন্তু বিভাজন বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছি। তাহলে আমাদের বলছিল এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যাহা এত বিন্দু দুইটি সংযোজক রেখাকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং এই রেখার উপর লম্ব হয়। তাহলে এখন দেখো এই যে এই বিন্দুতে তো বিভক্ত করছেই, এখন এই রেখার উপর লম্ব অর্থাৎ এই যে এই রেখাটা। তাহলে আমরা এখন এই যে এই রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে পারি। বের করে ওই সমীকরণটা এই বিন্দু দিয়ে যাবে ওইভাবে করে দিতে পারি, অথবা আমরা আরো একটা যেভাবে করতে পারি, এই যে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে এই রেখাদের ঢাল বের করতে পারি, তারপর আবার এই রেখার লম্ব রেখার ঢালও বের করতে পারি। তারপর যদি আমার ঢাল জানা থাকে আর এই বিন্দুগামী রেখা যাও থাকে, তাহলে আমরা করে ফেলতে পারবো। যেহেতু আমাদের একই ফরম্যাটে পড়তেছে, আমরা একই ফরম্যাটের অঙ্কটা করে ফেলি। তাহলে আগে আমরা লিখি যে এ বি এর সমীকরণ, এ বি এর সমীকরণ আমি সব একই ফরম্যাটে করার চেষ্টা করতেছি যতগুলো সম্ভব। তাহলে আমাদের দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, x মাইনাস x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 মাইনাস y2। যেটা x1 y1 এটা x2 y2 হিসাবে রেখে বসাইছি। তাহলে আমরা সমীকরণটা পাই যাব x মাইনাস 1 এখানে থাকবে মাইনাস 3, y মাইনাস 2 এখানে থাকবে মাইনাস 3। তাহলে এটা যদি আমরা বাদ দিই, আমরা সমীকরণটা পাই যাব x মাইনাস 1 সমান y মাইনাস 2। যদি এক পাশে নিয়ে আসি তাহলে x মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এ বি এর সমীকরণ পেয়ে গেছি। এখন এ বি এর লম্ব রেখার সমীকরণ বের করব। তাহলে এ বি এর লম্ব রেখার সমীকরণ, তাহলে এ বি এর লম্ব রেখার সমীকরণ কি হবে, জাস্ট এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। কারণ আমাদের তো সহগ দুইটারই 1 1, তাহলে 1 1 স্থানান্তর করলাম আর জাস্ট মাইনাসটাকে প্লাস বানিয়ে দিলাম। এখন এটাকে যদি আমরা একটা সমীকরণ দিয়ে রাখি 1 নং, তাহলে 1 নং রেখাটি নিঃসন্দেহে আমাদের এই বিন্দুতে যাবে। তাহলে 1 নং রেখাটি 13/4 17/4 বিন্দুগামী। তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা জাস্ট এক্স মোবাইল জায়গায় মানটা বসে দিতে পারবো। তাহলে 13/4 প্লাস 17/4 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে তুমি কে এর মান পাই যাবা। এটা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে দেখো যে কে এর মানটা কত আসে। 4 হলো আমাদের লসাগু, তাহলে 17 18 19 20 30। তাহলে 30/4 আমরা স্থানান্তর করে পাশে নিলে মাইনাস আসবে, কাটাকাটি করলে আসবে -15/4।
2। আশা করি একটু ক্যালকুলেশন বুঝতে পারছো তোমরা। এখন এইটা জাস্ট আমরা যদি 1 নং সমীকরণে বসাই দিই, কে এর মান 1 নং বসিয়ে দিই, কে এর মান 1 নং এ বসাই, তাহলে আমাদের সমীকরণ হয়ে যাবে x প্লাস ওয়াই, কে এর মান -15/2 ইকুয়াল টু 0, অর্থাৎ 2x প্লাস 2y মাইনাস 15 ইকুয়াল টু 0। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা ইজিলি বুঝতে পারছো। এরপর আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে উদাহরণ 6। একটু খেয়াল করে দেখো, এটা কি বলছে, এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত ও এত রেখাদের ছেদবিন্দু দিয়ে যায়, এত রেখার সমান্তরাল হয়। তাহলে এটা আমার মনে হয় না করার দরকার আছে, তোমরা সবাই পারো। আমি তারপর ক্লুটা দিয়ে দিচ্ছি যাদের সমস্যা হতে পারে। তোমরা সমীকরণ সমাধান ক্যালকুলেটরের মাধ্যমে আশা করি করতে পারো। এইটা এবং এটা যদি ক্যালকুলেটরে বসাই দাও তোমরা একটা বিন্দু পাবে। তাহলে সাপোজ আমি ধরে নিলাম তোমরা এই বিন্দুটাই পাইছো, এই যে আমরা এর আগে যে অঙ্কটা করছিলাম এরকম একটা বিন্দু পাইছো। তাহলে এই যে এই রেখার সমান্তরাল হয়, তাহলে এই রেখার সমান্তরাল রেখা তো তোমরা বের করতে পারবে। কি হবে? 13x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। তারপর এখান থেকে যে বিন্দুটা পাবে সেই বিন্দুটা এখানে x এবং y এর জায়গায় বসাই দিলেই তুমি কে এর মানটা পেয়ে যাবে, আর কে এর মান বসাই দিলেই তোমার সমীকরণ হয়ে যাবে। তো আশা করি এটা তোমরা করতে পারবে। যদি না করতে পারো অবশ্যই জানাবা বা নাম দিবা, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমরা করব উদাহরণ 7। এটা একটু খেয়াল করো কি বলছে, দুইটা সরল রেখা 3-4 বিন্দু দিয়ে যায় এবং উহারা এত রেখাটির সহিত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে কিন্তু দুইটা সরল রেখার কথা বলা হয়েছে। ওই যে আমরা যে একটা সূত্র লিখছিলাম tan θ সমান m1 - m2 ডিভাইড বাই 1 + m1 m2, আমরা ওই সূত্রটা ব্যবহার করবো এখানে, কারণ এদের মধ্যবর্তী কোণটাই দেওয়া আছে। রেখা দুটি সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা আমরা এখন করার চেষ্টা করি। তো আমরা এখন করব উদাহরণ 7। উদাহরণ 7 এখানে বলা আছে দুইটা সরলরেখা 3-4 বিন্দুতে যায়। তাহলে আমরা আগে 3-4 বিন্দুগামী সরলরেখার সমান বের করি। 3-4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে আমরা কি জানি, y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। তাহলে এটা হয়ে গেল আমাদের একটা সমীকরণ। এখন এই রেখার ঢাল কত? m, এটা কিন্তু আমরা অলরেডি জানি। আচ্ছা, আমরা এটা পেয়ে গেলাম m। আর আমাদের যে আরেকটা রেখা দেওয়া আছে সেই রেখার ঢাল কত? আগে রেখাটা আমরা যদি লিখি, given x মাইনাস y প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটা দেওয়া আছে। তাহলে এরকম একটা ফর্মেটে যদি লেখা দেওয়া থাকে তাহলে এই রেখা থেকে আমরা ঢাল বের করতে পারি, মাইনাস a বাই b। ঢাল আমরা এটা ধরলাম m2, ঢাল হলো মাইনাস a বাই b। তাহলে এখানে এর মান কত? মাইনাস, যদি সূত্রে মাইনাস আর এর সাথে সহগ আছে 1, b এর সহগ -1, কাটাকাটি হলে আমরা পাই যাবো 1। তাহলে আমাদের একটা ঢাল হলো m আর একটা ঢাল হলো কত? 1। আর মধ্যবর্তী অ্যাঙ্গেল তো বলে আছে 60 ডিগ্রি। তাহলে अगेन tan theta সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। তাহলে এখন আমরা tan theta মান বসাই দিলাম 60 ডিগ্রি, প্লাস মাইনাস m1 এর মান হলো m মাইনাস m2 এর মান হলো 1, আর একটা আছে কি 1 প্লাস m1 এর মান তো m, m2 এর মান 1, তাহলে 1 প্লাস m। তাহলে এই যে সমীকরণটা পাইলাম, একবার প্লাস একবার মাইনাস ধরে সমাধান করতে হবে। তাহলে পজিটিভ যদি ধরি তাহলে আমরা কি পাবো? tan 60 ডিগ্রির মান তো আমরা জানি √3। তাহলে √3 সমান m মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস m। এটা যদি আমরা আর গুণ করি তাহলে √3 প্লাস √3m সমান m মাইনাস 1। m গুলো সব এক পাশে নিয়ে আসি আমরা, তাহলে আমাদের মান চলে আসবে। আমরা যদি এটাকে পাশে নিয়ে আসি এখানে লিখতে পারবো √3 প্লাস 1 ইকুয়াল টু m মাইনাস √3m। এটাকে পাশে নিয়ে আসলাম, √3mটাকে পাশে নিয়ে গেলাম। এখন যদি আমরা m কমন নেই, 1 মাইনাস √3, আর এখানে তো √3 প্লাস 1, তাহলে আমরা m এর মান পাই যাবো কত? 1 প্লাস √3 ডিভাইড বাই 1 মাইনাস √3। তাহলে এটা হলো আমাদের m এর একটা মান। একইভাবে আমরা নেগেটিভ ধরে আরেকটা বের করতে পারবো। তাহলে সিমিলার ভাবে করো, যে আমরা যদি নেগেটিভ ধরি তাহলে মানটা আসবে √3 সমান মাইনাস m
মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস এম। তাহলে আমরা যদি আর গুণ করি আগের মতো রুট থ্রি প্লাস রুট থ্রি এম মাইনাস এম প্লাস ওয়ান, তাহলে এখান থেকে আমরা পাই যাব আগের মতো যদি করতে চাই তাহলে রুট থ্রি এম প্লাস এম সমান ওয়ান মাইনাস রুট থ্রি। যদি এম কমন নেই রুট থ্রি প্লাস ওয়ান সমান ওয়ান মাইনাস রুট থ্রি, তাহলে তোমরা পাই যাবে এম এর মান ওয়ান মাইনাস রুট থ্রি ডিভাইড বাই ওয়ান প্লাস রুট থ্রি। তাহলে এটাকে আর একটু বইয়ের মধ্যে হয়তো ক্যালকুলেশন করা আছে, তোমরা যদি এখানে রেখে দাও আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। তো এই যে আমরা এম এর মান পাইছি, এখানে একটা এম এর মান আর এখানে একটা এম এর মান, এই এম এর মানগুলা তোমরা জাস্ট এই যে আমাদের যে রেখার সমীকরণটা আছে এখানে না বসাই দিবা, বসাই দিলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আশা করি এই মানটুকু বসাইতে পারবা, এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না।